সফলতা কি কেবল তাদের জন্যই যারা কেবল অনেক সুবিধা নিয়ে জন্মায়? তুমি যখন বড় বড় ব্যবসা, রাজকীয় জীবন আর সফল মানুষদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখো, তখন মনের অজান্তেই কি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবো না, আহা, আমার যদি ওদের মতো ভালো পরিস্থিতি থাকতো, আমার বাবা যদি অত বড় শিক্ষকতা হতো, আমি যদি একটু সচ্ছল পরিবারে বড় হতাম, তাহলে আজ আমিও এখানে থাকতে পারতাম। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা তুমি হয়তো আগে কখনো শুনোনি। আমি জানি তুমি হয়তো বিশ্বাস করো তোমার চারপাশের অভাব, তোমার পারিবারিক সমস্যা কিংবা তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভাগ্য ঠিক করে দিয়েছে। কিন্তু আমি যদি বলি, এই মুহূর্ত থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি তোমার এই ধারণা ধুলোয় মিশিয়ে দিতে পারি। যদি আমি বলি তোমার এই কঠিন পরিস্থিতি আসলে তোমার সবথেকে বড় আশীর্বাদ হতে পারে সফল হওয়ার জন্য, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তুমি ভিডিওর শেষে যখন পৌঁছাবে তখন তুমি বুঝতে পারবে পৃথিবীর অধিকাংশ সফল মানুষ তোমার মতোই সাধারণ পরিস্থিতি থেকে উঠে এসেছে, বরং হয়তো তোমার চেয়েও খারাপ অবস্থায় ছিল। তাই যদি নিজের ভাগ্য বদলানোর সাহস থাকে, তাহলে এক সেকেন্ড মিস না করে এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকো, কারণ আজ আমি তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিব চিরতরে। আমরা আসলে এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে অজুহাত দেওয়াটা সবথেকে সহজ কাজ। আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই, আমরা সাথে সাথে আমাদের পরিস্থিতির ওপর দোষ চাপাই। আমরা বলি, এ যে অনেক সুবিধা পেয়েছে, ওর পরিস্থিতি অনেক ভালো ছিল, ওর জন্য সফল হওয়া সহজ। কিন্তু সত্যিটা হলো, সফলতা কোনো লটারি নয়, এটা একটা বিশুদ্ধ বিজ্ঞান। আর এই বিজ্ঞানের প্রথম সূত্র হলো, সফলতা তোমার বর্তমান পরিস্থিতি দেখে না, সফলতা দেখে তোমার সহ্য করার ক্ষমতা কতটুকু। একটু ভাবো তো সেই মানুষটার কথা, যার পরিবারে চরম অভাব ছিল, যার পরিস্থিতি তাকে বাধ্য করেছিল পড়াশোনা ছেড়ে কাজে নামতে। আমি কথা বলছি বিশ্বের সব নামি দামি সফল মানুষদের কথা। তারা কি খুব আরামদায়ক পরিস্থিতিতে জন্মেছিল? না, কিন্তু তারা আজ ইতিহাসের পাতায় অমর। তাদের ওই সফলতার চাবিকাঠি কি ছিল? ভালো পরিস্থিতি? না, তাদের চাবিকাঠি ছিল পরিস্থিতির সাথে লড়াই করার অদম্য জেদ। তোমার পরিস্থিতি যাই হোক না কেন, তোমার ভিতরে যদি একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রতিভা, পাগলামি থাকে, তবে পৃথিবীর কোনো দেয়াল তোমাকে আটকে রাখতে পারবে না। আমাদের চারপাশে আমরা যারা নিজেদের খারাপ পরিস্থিতির দোহাই দিয়ে পিছিয়ে থাকি, তারা আসলে একটা মায়াজালে আটকে পড়ে আছে। আমরা মনে করি সব ঠিকঠাক থাকলে তবেই সুযোগ তৈরি হবে, অথচ ব্যর্থতা হলো কঠিন পরিস্থিতি মানুষকে সবথেকে বেশি শক্তিশালী করে তোলে। যার পরিস্থিতি সবসময় অনুকূলে, তার নতুন কিছু করার তাগিদ থাকে না, কিন্তু যার পরিস্থিতি প্রতিকূলে, তার কাছে হারানোর ভয় নেই। আর এই হারানোর ভয় না থাকা মানুষগুলোই পৃথিবীর ইতিহাস গড়ে। তোমার কি মনে হয় তোমার পরিচিতি খারাপ, তোমার পরিবার অশান্তি, পকেটে টাকা নেই, সবই তোমাকে অবহেলা করে? শোনো, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ সময়। কারণ যখন তুমি একদম খারাপ পরিস্থিতিতে থাকো, তখন তোমার কাছে একটাই রাস্তা খোলা থাকে, আর তা হলো লড়াই করে উপরে ওঠা। আমি যদি তোমাকে প্রশ্ন করি, সাফল্যের জন্য সবচেয়ে জরুরি কি, তুমি হয়তো বলবে বুদ্ধি বা টাকা। কিন্তু আসলে সবথেকে বড় গুণ হলো ধৈর্য আর পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। তোমার পরিস্থিতি তোমার দৌড়ের শুরুর বিন্দু ঠিক করে দিতে পারে, কিন্তু তুমি দৌড় শেষ করবে কোথায় তা নির্ভর করে তোমার মনের জেদের ওপর। আজ তোমার পাশে কেউ নেই বলে পরিস্থিতির অভিযোগ করছো, ঠিক আছে, কিন্তু তোমার হাতে থাকা এই স্মার্টফোনটাই তো তোমার সবথেকে বড় অস্ত্র হতে পারে। আজকের এই যুগে কোনো পরিস্থিতি আসলে কোনো বাধা নয়,
তুমি চাইলে যে কোনো জায়গা থেকে দুনিয়ার সেরা দক্ষতাগুলো শিখতে পারো। তোমাকে শুধু তোমার আলস্য আর অজুহাত নামক শত্রু দুটোকে পরাজিত করতে হবে। তুমি আজ এই ভিডিওটি দেখছো, তার মানে তোমার ভিতরে সেই আগুন জ্বলছে। তুমি অন্তত এটা জানতে চেয়েছো যে তুমি পারবে কিনা। আমার উত্তর হলো তুমি অবশ্যই পারবে, তবে শর্ত একটাই, তোমাকে তোমার পরিস্থিতিকে অজুহাত বানানো বন্ধ করো, একে জ্বালানি হিসেবে ব্যবহার করো। তখনই মনে হবে তোমার টাকা নেই বলে তুমি কিছু করতে পারছো না। যখন সেটাকে জেদ হিসেবে ব্যবহার করো, ভাবো যে তুমি তোমার বংশের সেই প্রথম ব্যক্তি হবে যে এই কঠিন পরিস্থিতি বদলে দেবে। তোমার পরিবার যদি তোমাকে সাহস না দেয়, তবে তুমিই সেই ব্যক্তি হও যে ভবিষ্যতে তার সন্তানদের সুন্দর একটি পরিস্থিতি উপহার দিবে। সফলতা আসলে এক ধরনের মানসিক অবস্থা। তুমি যদি তোমার নিজের পরিস্থিতি দেখে নিজেকে ছোট ভাবো, পৃথিবী তোমাকে ছোটই করে রাখবে। কিন্তু তুমি যদি বুকে টান করে দাঁড়াতে পারো এবং আমার পরিস্থিতি আমার পরিচয় নয়, আমার পরিশ্রমই আমার পরিচয়, তখন দেখবে পরিস্থিতি নিজে থেকেই বদলাতে শুরু করেছে। তোমার এই কঠিন সময়গুলো আসলে তোমার সফলতার গল্পের সবথেকে আকর্ষণীয় অংশ হতে চলেছে। ভিডিওর এই পর্যায়ে এসে তুমি হয়তো ভাবছো শুরুটা কিভাবে করব। শুরুটা আজ থেকেই শুরু করো। তোমার পরিস্থিতি যাই হোক, যা আছে তা তোমার কারাগার নয়, এটা তোমার অভিজ্ঞতার পাঠশালা। আজ তুমি যে কষ্টগুলো পাচ্ছ সেগুলোকে তোমার সফলতার সিঁড়ি হিসেবে ব্যবহার করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দাও, আর ভিডিওটি তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।